আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে কৃষি সংবাদে। আজকের কৃষি সংবাদ জানাতে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দক্ষিণ আফ্রিকার ডরপার ভেড়া আর অস্ট্রেলিয়ার বোর ছাগলের খামার বাংলাদেশে 2.5 বছরে আশাতীত সাফল্য। এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড 2020 প্রদান, 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। দেশে পালন করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার ডরপার জাতের ভেড়া আর অস্ট্রেলিয়ার বোর জাতের ছাগল। মুন্সিগঞ্জের লৌহজংয়ে ডাচ ডেইরিতে 2.5 বছরে ওই 2 জাতের ভেড়া ও ছাগল পালনে এসেছে আশাতীত সাফল্য। আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। 2018 সালের মে মাসে অস্ট্রেলিয়া থেকে বিদেশি 157টি ভেড়া এবং 137টি ছাগল উড়োজাহাজে আনা হয় বাংলাদেশে। মুন্সিগঞ্জের লৌহজংয়ের 7 ঘড়িয়ায় আধুনিক আবাসন ও চারণভূমিতে 2.5 বছরে সংখ্যা পৌঁছে গেছে 8 শতাধিক ভেড়া এবং প্রায় একই সংখ্যক ছাগলের। স্লটার হাউসের কথা মাথায় রেখে মিড ব্রিড যেগুলো আর কি প্রচুর পরিমাণে গ্রোথ হয়, ওই ধরনের কিছু ব্রিডকে আমরা বাংলাদেশে আনার চেষ্টা করছি। অস্ট্রেলিয়ান ব্রিড এগুলা 80 থেকে 90 কেজি পর্যন্ত হয়। উদ্যোক্তারা বলছেন বাংলাদেশের আবহাওয়ায় শতভাগ অভিযোজিত হয়েছে জাত দুটি। আমরা ইনিশিয়াল স্টেজে যখন নিয়ে আসছিলাম আমরা আমাদের কিছু স্ট্রাগলিং ছিল এই ভেড়া ছাগল নিয়ে, কিন্তু ভেড়া খুব সুইটেবল, ভেড়া তাড়াতাড়ি স্যুট করছে ওয়েদারের সাথে, কিন্তু ছাগলগুলা স্যুট করতে একটু দেরি হয়েছে। তো বাচ্চাগুলো এখন আমরা প্রপারলি ভ্যাকসিনেশন করাতে এখন লাস্ট 2টা সাইকেল আমরা প্রপার বাচ্চা পাচ্ছি। প্রশ্ন থেকে যায় বিশ্বখ্যাত স্থানীয় জাত ব্ল্যাক বেঙ্গল ছাগলের চেয়ে বোর জাতের এই বাণিজ্যিক ছাগল বেশি লাভজনক হবে কিনা। 6 মাসে কিন্তু একটা বোর আপনার 45-50 কেজি ইজিলি হয়ে যায়। আর ব্ল্যাক বেঙ্গল কত হবে? আর ব্ল্যাক বেঙ্গল 1/3। কিন্তু বোরের পিছনে আপনার যেই খাদ্য খরচ, ম্যানেজমেন্ট খরচ, ব্ল্যাক বেঙ্গলের পিছনে তো তা নাই। যখন আপনি কোরবানি বা ফ্যাটেনিংয়ে যান বা যখন আপনি স্লটারে যান, তখন কিন্তু মাংসের কেজি হিসাবে বিক্রি হয়। তো আমরা যদি ভলিউমে না যাই, ভলিউম মাংসতে না যাই, আমরা কিন্তু ওই প্রাইসটা ওইটাকে অবটেইন করে আপনি শতভাগ কমার্শিয়ালি কিনতে পারছেন। উদ্যোক্তারা আরও বলছেন যে ইতিমধ্যেই তাদের দৃষ্টিতে বাংলাদেশের আবহাওয়া, পরিবেশ, জলবায়ুর সাথে এই দুটি জাত খাপ খাইয়ে গেছে। এতে করে তারা মনে করছেন এটি সম্প্রসারণের ব্যাপারে যথেষ্টই ভূমিকা থাকবে। মুন্সিগঞ্জের লৌহজংয়ের ডাচ ডায়েরি লিমিটেড থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার চ্যানেল আই সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। সময় হলো চ্যানেল আই কৃষি সংবাদে কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পর যা থাকছে। বিরতির পর আরও একবার আমন্ত্রণ চ্যানেল আই কৃষি সংবাদে। কৃষি এই সরকারের অন্যতম অগ্রাধিকার। সামনের দিনগুলোতেও একই রকম মনোযোগ থাকবে কৃষি এবং কৃষক। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড 2020 প্রদান অনুষ্ঠানে কৃষি মন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী একথা বলেন। ষষ্ঠবারের এ আয়োজনে 9 ক্যাটাগরিতে সম্মানিত করা হয়েছে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এর মধ্যে 7 ক্যাটাগরিতে পুরস্কারের অর্থ হিসেবে 22 লাখ টাকা পেয়েছেন নির্বাচিতরা। রিজভিনা হাউজের রিপোর্ট। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুক্রবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্যমণি তৃণমূলের সফল কৃষক, কৃষি বিজ্ঞানী, কৃষি উদ্যোক্তা, উন্নয়ন সাংবাদিক এবং কৃষি যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান ও সংগঠক। নীতি নির্ধারণী পর্যায়ের 2 অতিথি কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দুজনেরই মাটি এবং মানুষের সাথে নিবিড় যোগাযোগ। কৃষককে সম্মানিত করা সবচেয়ে বড় এই আয়োজনটির প্রেক্ষাপট তুলে ধরলেন সহ আয়োজকরা। বছর বছর ধরে যাদের সৃজনশীলতা ও কঠোর পরিশ্রম দিয়ে কৃষি খাতে নিয়ে আসছে অর্থপূর্ণ পরিবর্তন, তাদের স্বীকৃতি দেওয়াই আমাদের এই আয়োজনের মেইন প্রধান লক্ষ্য। আমি মনে করি অ্যাগ্রো অ্যাওয়ার্ড এর লক্ষ্য বিগত বছরগুলোর চেয়ে আজ অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এই উদ্যোগে চ্যানেল আইকে, জনাব শাইখ সিরাজকে এবং আমাদের জুরি প্যানেলের মেম্বারদের এখানে আমাদের উপস্থিত আছেন, ওনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। কৃষিক্ষেত্রে চ্যানেল আইয়ের বহু বছর ধরে কাজ করার অভিজ্ঞতা, জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার যে অতুলনীয় দক্ষতা, সেটা এই অ্যাগ্রো অ্যাওয়ার্ডকে অনেক দূর নিয়ে যাবে বলে আমরা মনে করি। যারা আজকে এখানে সম্বর্ধিত হবেন তাদের ভেতরে যেমন ক্ষুদ্র কৃষকও আছেন,
মাঝারি কৃষকও আছেন, বড় কৃষকও আছেন। এটা একটা উন্নয়নের ধারা, এখানে আপনি আমি কোনোভাবে এটাকে ধরে রাখতে পারবো না। আজকে কৃষি যান্ত্রিকীকরণের একটা ব্যাপক প্রসার ঘটেছে, কৃষি আইওটিতে চলে আসছে, কৃষি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে আসছে, তো আপনি আটকাবেন কি করে? কিন্তু ওই ক্ষুদ্র কৃষকের তো এখানে বিনিয়োগ করার কোনো সুযোগ নেই। এই বিষয়গুলো আমরা আমাদের নীতি নির্ধারণী পর্যায় থেকে ভাবি কি না। গত 5 বছরের ধারাবাহিকতায় এবারও সম্মাননা পেয়েছেন 10 ব্যক্তি ও প্রতিষ্ঠান। আজীবন সম্মাননা পেয়েছেন পথিকৃৎ কৃষি বিজ্ঞানী কাজী পেয়ারার উদ্ভাবক ডক্টর কাজী এম বদরুদ্দোজা। স্যারের যে কন্ট্রিবিউশন, চ্যানেল আই থেকে যে অ্যাওয়ার্ড দিচ্ছেন, ওনাকে যে আপনারা সম্মাননা দিচ্ছেন, এজন্য আমরা সারা বাংলাদেশের কৃষিবিদদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। জুরি স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লুৎফুল হাসান ও চট্টগ্রামের কৃষি উদ্যোক্তা কোহিনুর কামাল। সেরা কৃষক ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন চুয়াডাঙ্গার মাল্টা চাষি সাখাওয়াত হোসেন বাবুল এবং ফরিদপুরের পেঁয়াজ বীজ চাষি শাহিদা বেগম। আমি যেন এই পেঁয়াজ বীজের বাংলাদেশে ঘাটতি পূরণ করতে পারি এবং বাহিরের জন্য আমার পেঁয়াজ রপ্তানি করতে পারি। 4 কোটি টাকা আমি বিক্রি করেছি। 4 কোটি টাকা। জি, 2 মণ বীজের থেকে আমি 200 মণে আসছি। কৃষিতে বাণিজ্যিক বিদ্যুৎ ব্যবহার করলে আসলে লাভবান হওয়া বা সাস্টেনেবল হওয়া খুব কঠিন। আমি আজকে আমাদের উপস্থিত কৃষিমন্ত্রী মহোদয় এবং পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের কাছে মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন করছি, আমাদের বিদ্যুৎটা যেন সেচ বিদ্যুৎ আমরা পাই। পরিবর্তনের নায়ক ক্যাটাগরিতে গয়ালের জাত সংরক্ষণ এবং নতুন জাত উদ্ভাবনে অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন চট্টগ্রামের এরশাদ মাহমুদ। প্রায় 50 বছর মাঠের তথ্য তুলে ধরার স্বীকৃতিস্বরূপ সেরা কৃষি সাংবাদিক সম্মাননা পেয়েছেন পাবনার আমিরুল ইসলাম হিরু। কৃষিতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নে স্বীকৃতি পেয়েছে চুয়াডাঙ্গার জনতা ইঞ্জিনিয়ারিং। সেরা কৃষি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে আরবান নামে একটি বেসরকারি সংস্থা। কমিউনিটি পর্যায়ে দুর্যোগ প্রতিরোধে সেরা হয়েছে লিডার্স নামের আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান। এবং বড় জাতের সাথে ছোট জাতের ক্রস করে বড় গয়াল সৃষ্টি করেছি। গয়ালের এবং গরুর সাথে গয়ালের ক্রস করে একটা জাত সৃষ্টি করেছি। কৃষি এবং কৃষকের প্রতি এই সম্মান দেখানোর কাজটি করায় চ্যানেল আই এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ধন্যবাদ জানান নীতি নির্ধারকেরা। সকল বিষয়ে এখন বাংলাদেশ সামনে যাচ্ছে এবং কৃষি সেই সামনের কাতারে আছে। সুতরাং এটা আমাদের আনন্দের সময়। যদিও কোভিড আমাদেরকে ডিস্টার্ব করছে, আশা করি কোভিডের শিগগিরই পেছনে চলে যাবে এবং আমরা আমাদের পথে আগামী দিকে যেতে পারবো। আমরা 10 জনকে পুরস্কৃত করেছি, কিন্তু আমি মনে করি লক্ষ লক্ষ চাষিরা এর থেকে উদ্বুদ্ধ হবে, উজ্জীবিত হবে এবং তারা নতুন নতুন বিষয় নিয়ে কাজ করবে এবং সফলতা আনার জন্য চেষ্টা করবে। চাষটা একটা গালির মতো ছিল, আজকে কিন্তু সেটি নাই। আজকে হোটেল, এই যে সোনারগাঁ হোটেল এসে, 5 স্টার হোটেল এসে তারা এখান থেকে পুরস্কার নিচ্ছে এবং তারা কত সুন্দর করে গুছিয়ে কথা বলছে এবং আমাদেরকেও অনুপ্রাণিত করছে এবং কি আমাদের করতে হবে তারও তাদের অভিজ্ঞতার আলোকে, তারা যে মাঠে কাজ করে সেই কাজের আলোকে আমাদেরকেও দিক নির্দেশনা দিচ্ছে। শতাধিক আবেদনের মধ্য থেকে বাছাই শেষে জুরি বোর্ড চূড়ান্তভাবে নির্বাচন করেন 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, চ্যানেলের কৃষি সংবাদের শেষ পর্যায়ে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার সংবাদ শিরোনামে। দক্ষিণ আফ্রিকার ডরপার ভেড়া আর অস্ট্রেলিয়ার বোট ছাগলের খামার বাংলাদেশে 2.5 বছরে আশাতীত সাফল্য। এবং স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড 2020 প্রদান, 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা।